আপনার কপাল যতই খারাপ হোক, দোয়াটি রাত্রে এশার নামাজের পর 11 বার পাঠ করুন। আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি ফজর আগে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এশার নামাজের পর দোয়াটি 11 বার আপনি পাঠ করুন। অবশ্যই আপনার মনের আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন, যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় আপনার লাগবে, 5 থেকে 7 মিনিট সময় আপনি ব্যয় করে আমলটি করতে পারবেন। তো আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকার পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনি মনে মনে বলবেন, এত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। তাই আপনি এশার পরে দোয়াটি 11 বার পাঠ করে দেখুন, সৌভাগ্যবান হয়ে যাবেন, ভাগ্য পরিবর্তন হবে, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো প্রিয় ভাই বোন, আমলটি কখন, কিভাবে, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। আমলটি করবেন এশার নামাজের পর, অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আমলটি করবেন। এশার নামাজ পড়ে আপনার যত কাজ আছে সব শেষ করে এরপরে আপনি আমলটি করতে বসবেন। শুরুতে কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে বিছানার উপর বসবেন। বিছানাটা পূর্বে সুন্নাত তরিকায় ঝেড়ে নেবেন। কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করে বিছানাটা ঝেড়ে নেবেন। এরপর বিছানার উপর বসবেন কিবলামুখী হয়ে। কি পাঠ করবেন? তারপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যার সমাধানের জন্য আমি আমলটি করছি, সেই সমস্যার সমাধান করে দিন। আল্লাহ, আমার মনের যত ধরনের আশা রয়েছে, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আপনি পূরণ করে দিন। আপনার মনে যত ধরনের আশা, আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমি কোনোভাবেই সুস্থ থাকতে পারছি না, অস্থির হয়ে পড়ছি, দিন দিন একেবারে শেষ হয়ে যাচ্ছি, আমি ধ্বংস হয়ে যাচ্ছি। আমার স্বামী চলে গিয়েছে, আমার স্ত্রী চলে গিয়েছে, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আপনি সমস্যা সমাধান করে দিন। ভালোবাসার মানুষকে কাছে এনে দিন, স্বামীকে কাছে এনে দিন, স্ত্রীকে কাছে এনে দিন। বা আপনি কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কোনোভাবেই রোগ দূর হচ্ছে না, কঠিন বিপদে আছেন, বিপদ থেকে আপনি উদ্ধার হতে পারছেন না। তারপরে আপনি অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, টাকা নাই, পয়সা নাই, একেবারে কিছু নেই, আপনার চাকরিও ছিল, চাকরিটাও চলে গিয়েছে, চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, এই দোয়াটি রাতে এশার নামাজের পর 11 বার মাত্র পাঠ করুন। দেখবেন কাজ হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার চাকরি চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। তারপরে মিথ্যা মামলা মোকদ্দমা আপনি ফেঁসে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। তার কারণে সবকিছুর খাজানা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। যত কিছুর ধন ভান্ডার রয়েছে, আসমান জমিনের যত ধন ভান্ডার, সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাই তার কাছে আপনি চাইবেন। তার কাছে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার চাওয়া এবং পাওয়া পূরণ করে দিবেন। আপনার সব চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে, কোনো কিছু আর বাকি থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। ছোট থেকে ছোট বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তিনি দিয়ে দিবেন। অন্য কারো কাছে চাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে তিনি খুশি হয়ে যান, তিনি অত্যন্ত খুশি হয়ে যান, একেবারে আনন্দিত হয়ে যান যে বান্দা আমার কাছে চেয়েছে, আমার কাছে গুনাহ মাফ চায়, সবকিছু আমার কাছে চাই, তা আমি দিয়ে দিই। আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, রব্বুল কারীম সাথে সাথে আপনার সবকিছু পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চাইতে দেরি, আমি দিতে দেরি করি না, তাই আপনি চাওয়ার মতো চান। তো এইভাবে ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। সেই দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাদিয়াল হাজাত, يا قاضي الحاجات، يا قاضي الحاجات، يا قاضي الحاجات। যখন পাঠ করে যে একটু ফিরে তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করা সহজ। প্রিয় ভাই বোন, কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন এভাবে 11 বার। শেষে পাঠ করবেন আপনি 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? দুটি ফুল। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাত উত্তোলন করবেন, বলবেন, হে আল্লাহ, আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা আপনি পূরণ করে দিন। আপনি ছাড়া কেউই পূরণ করতে পারবে না। আপনি হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, সর্বশক্তির উৎস আপনি। আপনার শক্তির বাইরে কিছুই নাই। হে আল্লাহ, আপনি আমার সব কিছু দান করেন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, দেখবেন কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে তারপর সুন্নত তরিকায় ঘুমাবেন। কিভাবে সুন্নত তরিকায়? আপনি ডান কাত হয়ে কিবলামুখী এভাবে ঘুমাবেন, মাথার নিচে হাত দিয়ে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আমলটি করে ঘুমিয়ে পড়লাম, আপনি আমাকে ফজরের সময় জাগ্রত করে দিন। আমি যেন ফজরের নামাজ আদায় করতে পারি, আপনি সেই তৌফিক দান করে দিয়েন। যদি ফজরের নামাজ আদায় করতে না পারি, তাহলে আমার এই আমলে কোনো কাজ হবে না। তাই আমাকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার আপনি সুযোগ করে দিয়েন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ঘুমিয়ে পড়বেন, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।